হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। একটা মা যখন অসুস্থ থাকে সবথেকে বেশি কষ্ট হয় বাসার ছোট বাচ্চাদের। যেমন আমি যখন অসুস্থ থাকি সবথেকে কষ্ট হয়ে থাকে এই ছোটো বাচ্চাগুলো। যারা একটু বড় বাচ্চা আসে তারা এর হাতে ওর হাতে খেয়ে নেয়, কারো কাছে গোসল করে নেয়। কিন্তু এমন যদি বাচ্চা থাকে সংসারের ছোট, যে মার হাতে ছাড়া খায় না, মার হাতে ছাড়া গোসল করে না, মার হাতে ছাড়া ঘুমায় না, তাহলে সেই মেয়ের জন্য এক টাফ হয়ে যায়। মা অসুস্থ যদিও থাকে, সারাদিন যদি শুয়ে থাকার চিন্তা করে, বাচ্চাটা যখন কারণে মাকে বাধ্য হয়ে উঠতে হয় বাচ্চাকে খাওয়ানোর জন্য, নিজের শরীরটাকে চাঙ্গা করতে হয়। কারণ মা যদি সারাদিন শুয়ে থাকে, উঠে যদি না দেয় তাহলে বাচ্চাকে খাওয়াবে কে? বাচ্চা তো কারোতে খাইবেই না, অভ্যাস হয়ে গেছে। এমন মায়েদের অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা বলতে গেলে। তারপরেও এই নিষ্ঠুর সমাজ মায়েদেরকে দোষী করে যদি বাচ্চার কিছু হয়। তাকে অনেক মাকে জ্বালিয়েছে, মাকে অনেক কথা শোনায়। বাচ্চারা তাও অন্যদের থেকে খায়া নিতে পারে, অন্যদের হাতে গোসল করে নিতে পারে, বড়দের অভ্যাস। কিন্তু ছোট বাচ্চা যে মায়ের থেকে ছাড়া কিছু করবেই না, তার জন্য তো মাকে উঠতেই হবে না? যতই কষ্ট হোক মাকে খাড়া হয়ে দাঁড়ায় থাকতে হবে, সব কিছুই করতে হবে মাকে। যখন মেয়ে ছিলাম তখন মা নামক শব্দটা, মা নামক কষ্টটা বুঝতাম না। মাকে অনেক জ্বালাইছি, মাকে অনেক কিছু বলছি, অনেক আঘাত দেওয়ার কথা হয়েছে। কিন্তু এখন বুঝি মা জিনিসটা কি, মা কেমন জিনিস। মায়ের নেই কোনো বিশ্রাম, মায়ের নেই কোনো খাওয়া দাওয়ার ঠিক, মায়ের নেই কোনো গোসলের ঠিকানা, মায়ের নেই কোনো ঘুমের টাইম। মেয়ে থেকে মা হওয়াটা যে কতটা কঠিন, মা না হলে কখনো জানতেই পারতাম না এই জিনিসগুলো। মেয়ে থেকে মা হওয়া ধৈর্যের পাহাড় গড়ার সমান। আল্লাহ তাআলা এই জন্য হয়তো মায়াকে এত ধৈর্যর পরিমাণ পাহাড় দিছে। জানে মায়ের অনেক কষ্ট করতে হবে, এই জন্য মায়ের ধৈর্যর পরিমাণ অনেক বেড়ে দিছে। চারি সাইড দিয়ে সবাই বলে তোমার বাচ্চা এটা করছে, তোমার বাচ্চা এটা করছে, কিন্তু মা নীরবে চুপচাপ সহ্য করে যায়, ধৈর্যই বাচ্চার মুখের দিকে তাকায়। সব কিছু মা, একটা মা সহ্য করে এই বাচ্চার মুখের দিকে তাকায়। আল্লাহ তাআলা মাকে এত ধৈর্য দিছে। আল্লাহ তাআলা সব মাকে, পৃথিবীর সমস্ত মাকেই ভালো রাখুক, সুখে রাখুক। আরও ধৈর্য দাও ইয়া আল্লাহ, সমস্ত মাকে ভালো রেখো।